দেখো মাছ, দেখো মাছ, দেখো বাবা। এই যে দড়ি নিয়ে আসি, আর সেই আগের দিনে জাল এই যে মানে কম পড়লো, এখন দেখো এইটা জুড়ে দেখো কত দূর কি হচ্ছে। হবে 20,000 হবে। আর এই নিয়ে আসি, যেগুলো নিয়ে আসার কথা বলেছিলাম তোমার, বসি নিয়ে আসার কথা বলেছিলাম, সেগুলো নিয়ে আসি বুঝলে। আর বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে এসেছি তোমার এপারে। আর এপারে বসে আজকেরা দুই বাপ বেটা বাড়িতে রয়েছি। কৌশিকা আর দাদা ওরা আর নেই, ওরা একটা জায়গায় গেছে, তাই তো ওরা আসতে পারছে না। আর নইতেও যেতে পারছে না, খুব গরম পড়েছে কয়েকদিন, গরম পড়েছে। আর দিনের বেলা নইতে যাও খুব এখন খুব টাফ, এখন রাতের বেলা যেতে হবে। আর তার জন্য কিন্তু আমাদের সরঞ্জাম কিন্তু বলেছিলাম তোমার ভেটকির বসি কিন্তু নতুন তৈরি করব, সেই নিয়ে কিন্তু চলে এসেছি। আর বসি কত সাইজের বসি নিয়েছি সবটাই দেখাবো, আর সারাদিনে কাজ করব, তাই না? একদম। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অয়েল লাইফ অফ সুন্দরবন 2.0-তে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে ভিডিওটা না অন্যরকম হবে। আজকে থাকছে বসি বাঁধা, জাল রেডি করা, তার সাথে কিন্তু বিভিন্ন রকম থাকবে। ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে যাবে। হ্যাঁ একদম। আজকে ঘরের ভিডিও, মানে পুরো ফ্যামিলি ভ্লগ যাকে বলা হয় সেরকমই ভিডিও করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই হচ্ছে বসির সাইজ, দেখো এটা কত নম্বর বসি? এইটা হচ্ছে তোমার বলেছিলাম ওই 6 কি 5 দেবো, তা সেই 5 নম্বর বসি। 5 নম্বর, আচ্ছা এই তো ঠিক আছে। ভেটকি মাছ ধরা বসি, ঠিক। আর এই হচ্ছে তোমার পিছনে দেখো মার্ক করা রয়েছে, এটা বলে জাপানি বসি, বুঝলি? দোকানদার তো তাই বললো, জাপানি। বসি সাইজ দেখছো? ঠিক আছে, মজবুতি দেখো। হ্যাঁ মজবুত, ঠিক আছে। বসি আর ভাঙবে না তো? না না, আগের বার তো ভেটকি মাছ ছিঁড়ে নিয়ে গেছিল, মানে দুটো ছিঁড়ে নিয়ে গেছিল, একটা বসি ভেঙে নিয়ে গেছিল। তা আজকে বসি সবই বড় বড় বসি। আর দড়ি নিয়ে এসছি কিন্তু সব এই দেখো নীল সুতো, এইগুলো ছিটতেও পারবে না, এগুলো ঘষা লাগলে ওই কান কাটবে না, কাটবে না, কাটবে না এগুলো। ওই ভেটকির বাবা এই 50টা নিয়ে আসি, ওই এক খাদি বানাবো, এক খাদি বানাবো। যেইখান দিয়ে মানে ধরো গাছ শেষ হয়ে যাবে ওইখান দিয়ে কেটে দেবো। 50টা বসে একটু ফাঁকা ফাঁকা দেবো, কিন্তু বড় বসি তো ভেটকির জন্য পুরো রেডি, সমস্ত কিছু রেডি করতে হবে। আর রেডি করলেই কিন্তু আমাদের নইতে কিন্তু আবার কাজ শুরু হয়ে যাবে। যেরকম পাড়া জাল কম পড়ে গেল, পাড়া জাল রেডি করবো, আর সেই সাথে ভাষা ভেটকির বসি, তাই না? না না বাবা, কাজে লাগে যাও। বাবা দেখো, দাও এরকম দাও, এরকম হবে, দেখে নিও। কিন্তু একবার কাটিয়ে ফেললি তখন আর হবে না। এই এই 50টা তো এরকম দিয়ে দিলাম, কাল যদি ছোট হবে। হ্যাঁ বাবা তুমি জানলা খোলো, ছোট নিয়ে জানলা খোলো। হয়ে গেছে 50টা, এখানে কাটিয়ে দাও। দাও তোমরা বাবা কি করবো কত, ওই দু মাথা এক যা ভাঁজ করে টাইনে মধ্যখান থেকে কেটে দেবো। তারপর দুজন দুপাই বর ভরে ফেলবা, হয়ে যাবে। আমি কাটি দিলাম, এই যে কাটো। ব্যাস হয়ে গেল। এবার বসি বাদ ভাঁজ করে নিতে হবে ভাই, বুঝলে? ছাড়া দিচ্ছি, তুমি সমান করে টানি টানি ভাঁজ করতে হবে। এই জায়গাটা হাওয়া ভালো হয়, তাই না? হাওয়া থাকে, এই ঘরটা কাজ রয়েছে না, ভালো লাগে। এই সব জায়গায় কাজ করে, ঠিক আছে বাবা। বাঁধিয়ে দিলাম আমি, বন্ধ 3-4 পিস করে দিচ্ছি। হ্যাঁ 4 পিসে বাঁধিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই তুমি ওই দিকে টানে নিয়েছিল, সমান করে টানে তারপর কাটবো। আস্তে আস্তে টানো, সমান করে নিচ্ছি। তোমরা দুজনে জাল রেডি করো, আমি বাঁধিয়ে রেডি করি, তারপর পরে পাকায় ফেলবো সবাই মিলে। কি বা হ্যাঁ ধরো, মাঝখান ধরো, টান দাও, হ্যাঁ জোর টান দাও, ব্যাস সমান করে ধরো। হ্যাঁ ধরো, ধরে এদিক নিয়ে আসো। দুই হাতে টানি ধরবা, ঠিক আছে তো? এই জায়গাতে তো ঠিক আছে, হয়ে গেল। এবার দুজনে ভরবো তো। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা নেবা, আমি একটা নেবো। সবাই যাইয়ে বসে বসে ভরবা না, দুই ভাইতে দুই গাছ, ঠিক আছে? এই 4 পিস করে বাঁধিয়ে দিচ্ছি, বুঝলে?
যাই না, এখন দড়ি যদি টিকে যায় তো হয়ে যাবে, টিকে যাবে না? হ্যাঁ দড়ি ঠিকবে, দড়ি লাস্টিকের দড়ি, এবার আর কাটি যেতে যাবে না ভেটকি মাছ। আর যেটা যাবে সেটা আমাকে লাখ খারাপ। হ্যাঁ সেটা লাখ খারাপ। হ্যাঁ ও কিন্তু আগের বার চলে গেল দেখা মাছ, এটাই তো মিস হলো না। হ্যাঁ বাদালাম ভেটকি কষ্ট করে, এ চলে গেল মাছ করবে বাবা। কি বলতো বাড়ি বসে রেডি করো তো, ঝোল বানাও কিসের বলতো? গেঁয়ো শিকড়, গেঁয়ো শিকড় চাইছে পুরো প্লেন করে বানাতে। গেঁয়ো শিকড় বানাবো না ওই ককসেট আছে, কক্সটাও হবে, ককসেট ওই সাদা চিড়ে চিড়ে সরু করে বানাই দেবো, তাতেও হবে। তাতেও হবে। ও আমি বাইরে দিয়ে দিচ্ছি 50টা, হ্যাঁ তোমরা ওই জালের বড়গুলো ভর্তি লাগো, ভর্তি লাগি, তারপরে একসাথে পরে পাকাবো ওখানে। পরে পাকাবো না। হ্যাঁ সারাদিন রয়েছি, সারাদিনও করে গেল মানে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ কি এইভাবে ঢুকবা, এই ওই এক পাশ করে ভরে যাবা, এই এক পাশ ভর্তি ভাই, আর এক পাশ তো জোড়ানো হবে মধ্যখান দিয়ে। বাদ জানা জানো একটা মিস গেলে কিন্তু সব বোনাস হয়ে যাবে। যা জাল দেখলাম বুঝলেন, আমি তো নিয়েছি 1 কিলো 800। যা দেখলাম যে জোড়া মোড়া দিলেও ভালো বড় জাল হবে। হ্যাঁ বড় জাল হয়ে যাবে, ওইটার সাথে জুড়ে দিলি অনেকটা মোটামুটি তোমার বড় খাড়িও ব্যাট দেওয়া যাবে, তাই না? তারপরে ভাঙর গাছাল মাছাল ঘিরতে হবে, একটু জাল বড় হলি। হ্যাঁ গাছালও আমরা দিতে, হ্যাঁ গাছালে দিলি ওই ভেটকি ভাঙান যাবা, ও ব্যাট পড়বেই প্রচুর মাছ। বড় সড় না হলে হয় না, একটু লবণ না হলে গাছাল ব্যাট দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ওই এই মাথা না, এই মরিস এই পাশ, এই পাশ, ওই পাশ, ওই পাশ লম্বা লম্বা, ও পাশ না। তুমি উল্টো ভাই বলতে কেন ভাই? এইরকম তুমি উল্টো পাশ ভরিছে করতে, এই দেখো এরকম করে ভাই, তাতে ঠিক আছে ভাই। ভাই তাড়াতাড়ি বড়, তাড়াতাড়ি বড়। আমার কিন্তু ওই যে গল্প একটু আছে, ওই যে তোমার কত থাকলো কি করে রানিং করে উঠে গেলাম। হ্যাঁ একটু করো করো। হ্যাঁ এই তো দেখি তো আমার অল্প আছে, তোমার হাফের বেশি আছে। এরকম রানিং করতে, হ্যাঁ বাবা ভেটকি বসে তো বানাচ্ছি, হ্যাঁ জাহিদ পারপা দিতে রেডি করে পানো হইতে দিতে, তাই তো? মাছ ধরতেই হবে, বড় ভেটকি কোথায় আসো? এই তো আর কটা বাঁধতে বাকি, এরপরে বাঁধলে হয়ে যাবে। আর কি কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না তো, হাফ হয়ে গেছে। তোমার তো ভরা হয়েছে, অল্প একটু আছে, অল্পটা আছে। ঝুড়ো তুমি ভরে পাইলে না? মাছ ধরবি না, দুপুরে কি খাবি? ওটা মাছ ধরতে হবে। হ্যাঁ তাহলে বড় পুকুর দিয়ে একটা মাছ ধরে দাও। বড় পুকুর দিয়ে ওই ঘের দিয়ে মাছ ধরে দাও। ওই গেট দেখে দাও, ওই মাছ ধরি দাঁড়াও। শুভ্র আমি তুমি ওই বাড়ি যাও, বাড়ি দিয়ে ওই টানায় দেখো জাল রাখা রয়েছে, পাতা জাল, খালে পাতি আজকে আর পুরোনো খালে তেলাপিয়া মাছ রয়েছে, বাদ দিলে দেয় না পাইতে দিয়ে বুঝলেন, এই যে বসে বসে বসি বান্ধি, তার ভিতরে মামা তুমি যে বাড়ি ভাত পাত গুলো বসা দাও, ভাত রান্না করে ফেলো, আর যদি কিছু পারো তা করে ফেলো, আর জাল পাইতে দেবো, জাল পাইতে বসে বসে বাঁধবো, তারপরে পরে তুলবো, দেখে তেলাপিয়া মাছ বাঁধবে। পুরোনো খালে তো তেলাপিয়া ভর্তি, জাল বাঁধি তো ভরে যায়। বাঁধবে না? আচ্ছা ঠিক আছে, শুরু চলে যা, তুই যা, তোমার দাদু ভরে যাচ্ছে। এই তো এইটু ভরে ওইটুকুনি ভর্তি কতক্ষণ লাগে, জালটা পাইতে আসি। বন্ধুরা চলে আসলাম জাল নিয়ে, আর পুরোনো খালে কিন্তু জাল পাতা হবে, কি শুভ্র? আর এই সেই পাতা জাল, যে পাতা জাল পাতলেই শুধু বাদে তেলাপিয়া, দেখি আজকে তেলাপিয়া বাদে না অন্য কি মাছ বাদে, খালে কিন্তু প্রচুর মাছ রয়েছে, কি বা? আর এবছরই তো খাল ছেঁচা হবে, তাই না? এবছর হবে খাল ছেঁচা, আর পুরোনো খাল ছিঁচলে কিন্তু মাছ হয় প্রচুর। এবছর এখন না, এখনো দেরি আছে, তোমার জমি ধান চাষ হচ্ছে গরমে, এই চাষটা উঠে গেলেই তারপরে ছেঁচা হবে, কি বাবা? ধান উঠে গেলেই ছিঁচে ধরা হবে শুভ্র, মাছ ধরা হবে দাবাকে, তাই না? একজন চলে যাও পারে, শুভ্র তুমি চলে যাও পারে, হ্যাঁ শুভ্র ধরে নিও, চলে গেছে।
ধরো 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 এই বাঁধিয়ে দিলাম শুভ্র বাঁধিয়ে দেবো তুই টাইম নেবা টানো 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 ব্যাস চলা আস্তে 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 টানো আস্তে টানো ইটগুলো বাঁধিয়ে দিয়ে একবারে হ্যাঁ টানো শুভ্র টানো 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 দাও নামে দাও আস্তে না তাই না শুভ্র টানো হ্যাঁ টানো মাছ লাগানো শুরু হয়ে গেছে তাই না টানো ও ওই তো পোনা মাছ পুরো টানো মাছ বাঁধি যাবে দেখে খাওয়ার মাছ হয়ে যাবে টানো 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 হ্যাঁ হ্যাঁ শুভ্র সাইডে যাই টানো শুভ্র টানো বাবা যা বাঁধি দাও ও থাক ওটা থাক ওরম বাঁধি থাক হাওয়া যা বাঁধি দাও বন্ধুরা জাল পর্যন্ত পাতা হয়ে গেছে আর এবার চলে যাব আমি আর বাবা ওই বসি বাঁধবো আর জালটা রেডি করবো আর তার ভিতরে আর কটা মাছ বাঁধুক দেখো মাছ কিন্তু লাফানো শুরু হয়ে গেছে খালের জল কমে গেছে না শুভ্র তুমি তাহলে কোথায় স্কুলের দিকে যাও তা ঠিক আছে আচ্ছা একটু চলে আসবো তো ঠিক আছে আমরা মাছ ধরে দিচ্ছি তুমি ওই মাছটা নিচে নামা দাও না মরে যাবে না বন্ধুরা জাল বেঁধে কিন্তু চলে এসেছি এসে কিন্তু আবার কাজে লেগে গেছি এই আমাদের সারাদিনের কাজ এই দুটো খাবো আর যতক্ষণ না রেডি করতে পারবো ততক্ষণ কাজ করবো ভর্তি শুরু হয়ে গেছে হ্যাঁ দুই বারটা রেডি তো করি তারপরে দেখতেছি ফাঁকা ঠিক আছে না বস ঠিক আছে বস ঠিক আছে রানি ফাঁকা থাকবে দাওয়ানটা আগে রেডি করতে হবে হ্যাঁ জালটা তাও ধীরে ধীরে করা যাবে ঘরে বসে বসে হ্যাঁ জোরে দিয়ে করবো দাওয়ানটা দিতে হবে তাড়াতাড়ি দিলাম তো অনেকক্ষণ সময় বন্ধুরা চলে এসেছি আর মাকে বলেছিলাম বালতি নিয়ে আসছি বালতি নিয়ে এসেছি দেখি এখন মাছ বাঁধছি কিনা খাওয়ার মাছটা তো দরকার দুপুরে খাওয়ার মাছটা হলেই হবে বাবা হ্যাঁ যাও দরকার লাভ আসছে তো ওই পাশে না ওই জানে এই যে থোক পরে বসাই দিই হ্যাঁ ওই মাছ কই আচ্ছা আচ্ছা কোথা এই চালা দিয়ে কোথা তো খাওয়া যায় আচ্ছা 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 আসো যাবে না তো ওপারে যেতে হবে ঠিক আছে নিচের পর টানো 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 তুমি টানো চলো 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 এই তো তেলাপিয়া বাঁধিস তেলাপিয়া দেবে দা এই তেলাপিয়া বাঁধাই ধরলাম দেখ মা ও মাছ ছাড়া মাছ হ্যাঁ তুমি ওপারে থাকো না বালতি দিয়েছো বালতি তুমি বালতিতে পুরো মাছ পুরো যাও তেলাপিয়া চালাও এই নাও কি বড় বড় হ্যাঁ পোনা মাছ বাঁধিনি এটা তো সিলভার কাপ বাঁধিছি সিলভার কাপ দেখছি পুকুরে ইলিশ এই যে গাড়া বাঁধিছে মাছ মা উঁচু করো দেখো মাছ দেখো অনেক মাছ এই যে তেলাপিয়া সিলভার সব রকম বাঁধিছে ঠিক আছে না বাবা আর মাছ হয়ে গেছে না এবার সালাই পারলি হয় এপারে চলে এসো জাল ছাড়ো তুমি চলে আসতে পারে হ্যাঁ মরে যাবে না পুকুরে ইলিশ তো এগুলো নেবে না না এই কি করবো খাবে তুমি হ্যাঁ হ্যাঁ ওগুলো করে নেবে মাছ রয়েছে কোনো মাছ কত মাছ খাবে এই না ধরো খাওয়া না তেলাপিয়া আছে পোনা আছে কাতলা আছে সব রকম আছে না ধরো না উপরে দেবো ওই সোজা দিই ওই না পুরো তুমি বসে বসে মাছটা জালে বাজি করে পা পড়ে যাবে
ওই উপরে দাঁড়াও, ওই দিকে দাঁড়াও, না জালে মালে বাজি যাবে। এক সাইজে তাই না? শুধু মাছ পুরো না, এটা ক্যাচ কাটা রয়েছে। বাবা ছাড়া পায়নি, বাবা তোমার ওই সাইড, আমার ছাড়ানো হয়ে গেছে। পারে না বাবা, পারে না মাছ ছাড়াতে। ও বাবা পারে না। নাও ধরো ক্যাচ। এই তো তারা দিয়ে চলে আসছে। কি বাঁধছে? ফুলই মাছ বাঁধছে, তো রাখতেই হবে। ইজ ডেড, মরে গেছে। দেখা চিতল মাছের মতন দেখছি। ফলো ফলো হয়ে যে না ধরে নাও, তুমি শুধু মাছ খোটো। হ্যাঁ মাছ খোটো, বালতি ভরো। এক বালতি হয়ে গেল, হয়ে গেছে? না না তো নাও আরেকটা, ওই যাচ্ছে। এইটা কি তেলাপিয়া না মনে কি দিয়ে রাখো। এই নাও। ও ওই মাথা একটা পোনা মাছ বাঁধলো না সে পাতার সময়? আছে সেটা? এটা ছাড়া যায়। বাহ, দারুণ লাগছে, কত মাছ হয়ে গেছে। দারুণ লাগছে না? খাওয়া মাছ হয়ে গেল না, জাল বাঁধলে খাওয়া মাছ হয়ে যায়। এই তো একটা পোনা মাছ বাঁধিছে, এই যে কোন বাজে একটা পোনা মাছ বাঁধিছে। এই নাও খুঁড়ে নাও, নেই ক্লিয়ার না, জাল আবার ধুয়ে পয়সা করে তুলে বাবা। এই উপর দিকে চলে আসো বুঝলে, এই পাশ দিয়ে গোসাই, আর ওই যখন আসবে তখন সারা সারা দেবো বুঝলে, এই সাইডে উপরে চলে আসো। আর মাছ কতটা? এই দেখো এক বালতি কতটা মাছ দেখো। হ্যাঁ খাওয়ার মাছ হয়ে যাবে, দুবেলার মাছ হয়ে গেছে খাওয়ার। অনেক মাছ, অনেক মাছ, পুরোনো খালের মাছ, পোনা মাছ, তেলাপিয়ার মাছটা বেশি, একটা পোনা মাছ পড়ছে, আর একটা পড়ছে ফুলই মাছ, তাই না? ওমা এই দেখো তোমাকে দুজনের ধারে দিয়ে দিলাম, এই মাছ ধরে দিলাম, তোমরা দুজনে এখন মাছ ফাছ কাটে রান্না বান্না করো। আমাকে তো কাজ রয়েছে, বসিগুলো রেডি করতে হবে। বাবা আর আমি ওই জায়গায় বসে আমরা বসিগুলো রেডি করবো, জালটা গোছায় বানিয়ে দিচ্ছি। চল যাও, তুমি যেয়ে মাছ ফাছ খাবে, দুজন চল যাও, রান্না করে রেডি করো, ঠিক আছে? তারপরে একসাথে খাবো স্নান টান করে, চল যাও। মাছ কাটতে বসে গেছি, আর আমি আঁশ ছাড়াতে, আঁশ ছাড়িয়ে দেবো আমি, মা কেটে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে বলো মা? হ্যাঁ, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করবা ততটাই কাটা হয়ে যাবে, এমনিতেই রান্নাও হয়ে যাবে, বেলা হয়ে গেল। কি হবে তেলাপিয়া মাছের ঝাল হবে, আর সিলেবার কাপ পোনা মাছ, তোমার যাটা করবানি এখন। তাই কি হচ্ছে আজ রান্না? শুধু তেলাপিয়া মাছের কি ঝোল? আজকে ডাল হবে, ডাল, তেলাপিয়া মাছের ঝোল, আর আর হবে সিলভার কাপ আমের টক করবো। ও বন্ধুরা আমাদের কিন্তু বসছি বেঁধে কিন্তু পাকিয়ে কিন্তু রেডি, এই দেখো বসছি পুরো একদম সব বড় বড় সাইজের বসছি, আর বসছি দেখেছো দারুণ বসছি কিন্তু। আর এবার হবে আমাদের গজ দড়িতে বাঁধা ভেটকির দাউন, খুব রানিং কিন্তু আমরা তৈরি করছি, তার মানে এরপরে কিন্তু ভেটকি মাছ ধরা হবে, সেই জন্য দাউনটা খুব রানিং তৈরি করছি। বাবা তুমি বলছো সেটা এ না বসি নিয়ে যাও, দাউনে বসি বাঁধা হচ্ছে 10 হাতে, সব প্লাস্টিকের দড়ি, সব নতুন প্লাস্টিক, এই প্লাস্টিক মানে তাড়াতাড়ি নষ্ট হয় না, খুব দারুণ দড়ি। আর ভাষার দড়ি প্লাস্টিকের দড়ি হলে আরো ভালো হয়, কি বাবা? ভাসনা থাকতে আরো ভালো হবে। এবার ভেটকি কোথায় যাচ্ছ, আসো। এই হয়ে গেল, এবার এই জায়গা এরকম দলবে মাছ, আর এসে ভেটকি মাছে বাঁধবে। বাবা না ওঠাই নাও, তুমি গোছা গোছা রাখো, ঠিক আছে? জানো কতক্ষণ লাগবে? রেডি হয়ে গেলে লাগবে না। চলো বাবা বিকালে দাওয়ানটা দিয়ে আসি, চলো।
এই রেডি হয়ে গেল না, যে 5 মাছ ধরতে যান তো আর 5 দিন ছিল। ধরা লাগবে আর 5 দিন। হ্যাঁ, আর না তেলাপিয়া মাছ ধরে যাবে হ্যাঁ জান তো ঘেরে দিয়ে। বন্ধুরা লাস্ট বসছি এই বাঁধি দিলেই কমপ্লিট আজকের মতন। বাবা আজকের মতন কাজের ছুটি, এই ছুটি পাইছো কিন্তু স্নান করতে হবে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। অনেক অনেক হয়েছে না বা? হ্যাঁ অনেক হয়ে গেছে। 10 হাতে করে দেওয়া কত হাত হতে পারে? 50 10কে 500 500 500। ঠিক আছে না? ওইদিকে 5 হাত বেশি দেখো। হ্যাঁ ওই ওইটা ধরো, বিক্রি পয়েন্টটা দেখো, ওই বিড়ি ওই ধরো। হ্যাঁ এই ঠিক আছে, নাও গোছায় দাও। চলো এবার স্নান টান করে খাওয়া দাওয়া করো, খিদেও লেগে গেছে, দুপুর তো হয়ে গেছে না। বন্ধুরা আমরা কিন্তু স্নান টান করে কিন্তু চলে এসেছি, আর শুভ্র কিন্তু স্কুলে গেছিল, স্কুল দিয়েও কিন্তু চলে এসেছে। আর মা কিন্তু ভাত বাড়া গেছে প্লেটে, আর মা আজকে করেছে মা কি এদের তেলাপিয়া মাছের ঝাল করেছি, তেলাপিয়া মাছের ঝাল, আর সাথে কি ডালি টক করেছি। ডাইরেক্ট টক। ব্যাস ঠিক আছে, দাও বাবারে দাও আগে খাইয়ে নিই। বাহ তেলাপিয়া মাছ তো গোটা গোটা, দাও বাবারে দাও আগে। বাবা শুরু করো, শুরু করো। সব গরম, ভাতও গরম, তরকারিও গরম, গরম গরম। আগুন দিয়ে রান্না কি করছে? ঠিক আছে রান্না ঠিক আছে, দারুণ আছে। পুকুরের তেলাপিয়া তো বিনা খাবারে মাছ খেতে দারুণ। চাষি মাছের স্বাদের থেকে এই মানে বিনা খাবারের মাছের মধ্যে সবসময় টেস্ট আলাদা হয়। আর এরকম মাছ ওই গ্রামগাছ ছাড়া পাওয়া যায় না, তাই না? যেসব চাষি হবে সেসব তেলাপিয়া হবে বড় বড়, কিন্তু পুরো একদম কোনো স্বাদ বার নেই, সাবা সাবা লাগে। কি দাও না খেতে? সুন্দর রান্না ঠিক আছে, খুব ভালো হয়েছে রান্না। আমডাল এটাই ভালো, গরম পড়ে গেছে এখন আমডাল খাতে হবে, আম শোল খাতে হবে, তাই তো? আম পোড়া, আমের শরবত, আমডাল না খাই না আমার, তুমি বসে পাবো খাই না, একসাথে খাইনি কয়েকজন লোক আজকে কতক্ষণ লাগবে, সবাই মিলে আগে বসে খাইনি আবার দেখতেছি। কাজটা কিন্তু হয়ে গেল, বাহ আমার কাজ কিন্তু রেডি বসছি, তাই তো? হ্যাঁ জালটা একটু জোড়া ফেলবো, বাড়িতে বসে বসে আস্তে আস্তে জোড়া ফেললি হয়ে যাবে, ভালো ভালো। আর ওই জালটার সাথে জোড়া দিলে বড় জাল আমার উপর মাথায় পাড়ে গেলে, ঠিক আছে? বন্ধুরা সত্যি গরমে তোমার মাছের ঝাল করেছিল তেলাপিয়া মাছের, আর করেছে টক ডাল। টক ডাল কিন্তু দারুণ হয়েছে, দারুণ খাওয়া দাওয়া হচ্ছে একদম। কি বা আমরা তো ভালো লাগবে এখন গরমের সময়, হেভি এই মাছের থেকে এটা আমার কাছে ভালো লাগছে। না খাওয়া দাওয়া হয়নি। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।